চলো এনাকেই খাবারটা দিই। দাদু, হ্যাঁ নাও, এইটা খেও, ঠিক আছে? চলো দাদুকে দুটোই দিয়ে দিই, দুটোই খেও। হ্যাঁ নাও, এই দুটোই খেয়ে নিও, তোমার পেট ভরবে, ঠিক আছে? আচ্ছা, এই শিশু দুটোকে স্কুলে পৌঁছে দিলে কেমন হয়? নিবানন্দে যাচ্ছিস কি? চ, পৌঁছে দিচ্ছি। আয়, দুজনে উঠা। এই একজন দাদাকে দেখতে পেয়েছি। দাদা কি অটোর জন্য দাঁড়িয়ে আছে? দাদা, গড়িয়ে যাবেন কি? অটোর জন্য দাঁড়িয়ে আছেন? আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেবো না। আমি রোজ এরকম করতে করতে অফিস যাই। দেখুন, সে আপনার ইচ্ছা, আপনি যে কোনো গাড়িতে যেতে পারেন। আমার সাথে এক্সট্রা হেলমেটও আছে। আর আমি এইভাবে রোজ পৌঁছে দিতে দিতে যাই, টাকা চাই না কিন্তু। তাও যাবেন না? অটো চলে এসছে, তাহলে ঠিক আছে, অটোতেই আসুন। ভাই, একটা প্রশ্ন আমার মনে বারবার আসে। প্রশ্নটা খুব সিম্পল, কিন্তু অ্যান্সারটা আমি কিছুতেই মেলাতে পারি না। লোকজন কেন যে রেজলিউশন নেওয়ার জন্য নিউ ইয়ারের অপেক্ষা করে, এটা আমার কিছুতেই মাথায় আসে না। তাই আমি ভাবলাম একটু আগে থেকেই রেজলিউশনটা নিয়ে নিই। ডিসেম্বর মাসের 3 তারিখ হয়ে গেছে। আর বাকিদের মতো রেজলিউশন নিতে গেলে আরো কিছুদিন ওয়েট করতে হবে, কিন্তু আমার ধৈর্য এমনিতেই খুব কম। তো আমি এখন বেরিয়ে পড়েছি। প্রত্যেকটা দিনকে ভাই এনজয় করতে হবে। সেই সালা একই অফিস, যাও রে আসো রে বাজার করো রে, ওর বাইরে গিয়ে আর কিছু করাই হয়ে উঠছে না। তো আমি আজকের, যেমনটা দেখলে তোমরা, আমি চেষ্টা করলাম রাইড দেবো, মানে ফ্রি রাইডও দেবো আর পেড রাইডও দেবো। মানে কাউকে হেল্প করা নিয়ে কথা, সে টাকা নিয়ে হোক বা না নিয়ে। আর পেড রাইড থেকে যেটুকু পাবো তার থেকে সামান্য একটা অংশ চেষ্টা করব যে রাস্তার পাশে যারা গরিবরা দাঁড়িয়ে থাকে তাদের দিয়ে, তাদের হেল্প করতে, মানে সামান্য একটু খাবার কিনে দিয়ে। তো চলো দেখা যাক আজকে কতদূর কি করতে পারি। আচ্ছা, এই শিশু দুটোকে স্কুলে পৌঁছে দিলে কেমন হয়? নিবানন্দে যাচ্ছিস কি? চ, পৌঁছে দিচ্ছি। আয়, দুজনে উঠায়। হ্যাঁ, আমি ইউটিউবার। চল উঠায়, দুজনেই উঠায়। চল নেমে কথা বলবো, চল। বুঝেছিস? দুজনেই বুঝেছিস? চল। চ্যানেলের নাম বঙ্গবাসী। ভিডিওটা আপলোড করব, তোদেরও দেখাবো, ঠিক আছে? 12,000। হ্যাঁ। চলো, পৌঁছে গেছি স্কুলের মুখে। আজকে আমি এই দুজন ভাইকে স্কুলে পৌঁছে দিচ্ছি। ওদের সাথে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নিই। আয় সামনে আয়। তোর নাম কি বল? সন্দীপ সাউ। তোর? রাহুল সাউ। তোর কি দুই ভাই নাকি? বাহ, কাকার ছেলে। এই দেখ চ্যানেলের নাম, ঠিক আছে? ভিডিওটা দুপুরে আপলোড করব, দুপুরের দিকেই চেষ্টা করব। তো তোদেরও দেখাবো, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিস। চল, আবার দেখা হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো, আজকে দুটো ছোট ছোট শিশুকে, মানে স্কুলের ছেলেদের পৌঁছে দিলাম। আগেও আমি দিয়েছি দু একবার, স্কুল স্টুডেন্টকে রাইড দিয়েছি। দেখো, গুরুজনরা সবসময় বলে যে যে কোনো কাজ ধীরে সুস্থে করা উচিত। ভাই, ডান দিকে হাত তো দেখাতে হবে। শুধু ওরকম ডান দিকে ছোক ছোক করে তাকিয়ে আর ঘুরে গেলে হবে? না মাথায় হেলমেট আছে, না ইন্ডিকেটর জ্বেলেছে। এই মালগুলোর জন্যই রাস্তায় গাড়ি চালাতে অসুবিধে হয়। যাই হোক, যেটা বলছিলাম, যে ধীরে সুস্থে কাজ করার মধ্যে একটা সাবধানতা, একটা সিকিউরিটি তো আছে অবশ্যই, কোনো সন্দেহ নেই। তবে তাড়াহুড়ো করার মধ্যে আর টাইমের মধ্যে সবকিছু ম্যানেজ করার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। এই যেমন আমি এখন বেরিয়ে পড়েছি অফিস যাব বলে, একজনকে ফ্রি রাইডও দিলাম, মানে দুইজনকে আর কি, দুটো স্কুল বয়কে। আর আমার অফিস যেতে দেরি হচ্ছে, তবে আমি এর মধ্যেই সব কিছু ম্যানেজ করব। আমি টাইমে অফিসও যাব, তার মধ্যে ফ্রি রাইড তো দেওয়া হয়েই গেছে, আর পেড রাইডও দেবো। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো গরিবকে আমার কাছে যে সামান্য খাবারটুকু রয়েছে, যেটা আমি ওদের জন্যই স্পেশালি কিনে এনেছি, সেটুকু দিয়ে হেল্প করব। তো আমি চেষ্টা করবো সব কিছু করার, সব কিছু ম্যানেজ করার। তো এর মধ্যে একটা আলাদা মজা আছে। এটাই হলো নেতাজি নগর মোড়, আর এইদিকে ভিতরে নেতাজি নগর কলেজও রয়েছে। তবে আমি আর ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করলাম না, একটা পেড রাইড পেয়ে গেছি, কারণ আমি যে খাবারটুকু কিনেছি, তো আমার এতটাও সামর্থ্য নেই যে আমি নিজের পয়সা থেকে কাউকে খাবার কিনে দিয়ে হেল্প করব। হয়তো সামান্য একটু হলে করতে পারি, কিন্তু আমি চাই যে এর মধ্যে আরো কারুর ইনভলভমেন্ট হোক। মানে আমি যাকে পেড রাইড নিয়ে যাচ্ছি তার থেকে তো আমি কিছু পাবো। তো যে টাকাটা দিয়ে খাবার কিনেছি, আমার মনে হয় ওতে আমার সাথে সাথে
যাকে নিয়ে যাচ্ছি তারও একটা কন্ট্রিবিউশন থেকে যাবে। সে হয়তো জানতে পারবে না, কিন্তু তার কন্ট্রিবিউশন থেকেই যাবে। তো এতক্ষণে একজনকে দেখতে পেয়েছি যাকে ওই খাবারটুকু দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে গাড়িটাকে আমাকে এরকম একটা জায়গায় ঠিক করে রাখতে হবে, কারণ রাস্তাটা খুবই সরু। এখানে গাড়ি রাখলে রাস্তা পুরো জ্যাম হয়ে যাবে, আর অন্যদেরও প্রবলেম হবে। চলো এনাকেই খাবারটা দিই। দাদু, হ্যাঁ নাও, এইটা খেও, ঠিক আছে? আর এদিকে, ও নাও, ঠিক আছে। চলো দাদুকে দুটোই দিয়ে দিই, দুটোই খেও। হ্যাঁ নাও, এই দুটোই খেয়ে নিও, তোমার পেট ভরবে, ঠিক আছে? যা, নেই গো কিছু, ওই দিয়ে দিলাম। আশা করি দাদু খেয়ে আমাকে আশীর্বাদ করবে। তো চলো, আমার আজকের ভিডিও, আমার ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। আজকে মোটামুটি সবই করতে পেরেছি, মানে ফ্রি রাইডও দিতে পেরেছি, টাকা নিয়েও রাইড দিয়েছি, অ্যাটলিস্ট কাউকে সময় পৌঁছতে হেল্প করেছি। আর যেরকমটা চাইছিলাম, যে রাস্তার পাশে থাকা কোনো গরিব মানুষকে আমার কাছে থাকা সামান্য খাবারটুকু দিয়ে হেল্প করব, তো সেটাও করতে পেরেছি। আশা করি দাদুর ওটায় পেটে একটু হলেও পেটের কোণে যাবে। তো চলো আজকে ভিডিও, আজকে ব্লগ শেষ করি। আর তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।